দাদা বেরিয়ে গেল, দাদা এখন থেকে মার্শাল, আমি রেল। বেরোচ্ছি শিলিগুড়ি থেকে, আজকের ডেস্টিনেশন গ্যাংটক। জাস্ট বেরিয়ে পড়লাম আমরা, অনেক দেরি হয়ে গেছে আমাদের, প্রায় 10:30 বাজে, 10:35। আমরা যাচ্ছি এখন সেবক হয়ে, রংপো হয়ে গ্যাংটক। শহরের ভিড় পেছনে ফেলে যখন বাইকটা ধীরে ধীরে এগোতে থাকে তখনই শুরু হয় এক অন্য অনুভূতি। সামনে শুধু রাস্তা নয়, একটা গল্প অপেক্ষা করছে। শিলিগুড়ি পেরিয়ে ঢুকে পড়লাম সেবক রোডে। রাস্তার দুই পাশে ঘন সবুজ জঙ্গল, মাঝে সরু কালো পথটা যেন পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে। সেবক রোডের রোমাঞ্চকর পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম শ্যাম রেস্টুরেন্ট। লম্বা রাইডের পর জায়গাটা যেন একদম শান্তির মতো লাগে। শরীরে ছিল ক্লান্তি, কিন্তু জায়গাটা শান্ত পরিবেশ সব কিছু হালকা করে দিল। দাঁড়াতে হবে, তখন একজনের পাশে আরেকজন দাঁড়াবে না, একজনের পিছনেই অলওয়েজ দাঁড়াবে, রাস্তা যেন কোনোভাবে ব্লক না হয় আমাদের জন্য। অরূপ দা আমাদের টিম লিডার, আজকে ওনার চোখে আলাদা একটা ফোকাস, গলার টোনে কঠোরতা। হিল রাইড মজা না, এটা রেসপন্সিবিলিটি। দাদা বেরিয়ে গেল, দাদা এখন থেকে মার্শাল, আমি রেল। এখান থেকে রংপো আর 2 কিলোমিটার। এই ব্রিজটার এই পাশটা বেঙ্গল, ওই পাশটা সিকিম। সামনে লেখা আছে দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, ওয়েলকাম সিকিম। রংপো ব্রিজটা পার করতেই যেন একটা আলাদা অনুভূতি। সামনে খুলে গেল পাহাড়ের রাস্তা, বাতাসে ঠান্ডা ছোঁয়া আর এক অদ্ভুত শান্তি। বাইক চলতে থাকলো ধীরে ধীরে উঁচুর দিকে। একপাশে গভীর খাদ, আর এক পাশে পাহাড়ের দেয়াল, প্রতিটা টার্ন যেন নতুন একটা ফ্রেম, একদম সিনেমার মতো। রাস্তার শব্দ, ইঞ্জিনের ভাইব আর আমাদের এক্সাইটমেন্ট সব মিলিয়ে একটা পারফেক্ট মোমেন্ট। কিছুটা সময়, কিছুটা পথ, তারপর হঠাৎই সামনে ভেসে উঠল শহরটা, গ্যাংটক। মেঘের ফাঁকে পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা সেই শহরটা দেখে মনে হলো হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। এভাবেই আজকে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। আজকের গল্প এ পর্যন্তই। পরের গল্প নিয়ে ফিরছি আবার পরের এপিসোডে। ততক্ষণে স্টে টিউন।